নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। ইঁদুরের উপদ্রবে আমরা অনেকেই সমস্যার মধ্যে পড়ে যাই। অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে। এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে একটা ইঁদুর মারতেও না হয় আর খুব সহজে বাড়ি থেকে চলে যায়। তাছাড়াও এই ইঁদুর অনেক ক্ষতি করে দেয়, অনেক সময় বিভিন্ন জায়গায় ফুটো করে দেয়, জামা কাপড় কেটে দেয়, বই খাতা কেটে দেয়, অনেক সময় দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। তবে আপনারা ইঁদুর না মেরেই খুব সহজেই কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু কোনো রকমের ওষুধেরও ব্যবহার করতে হবে না। তাছাড়াও দেখবেন আমরা যদি কোনো ওষুধ ব্যবহার করেও থাকি অনেক সময় এমন জায়গায় মরে পড়ে থাকে সহজে খুঁজেও পায় না, বাজে দুর্গন্ধও ছড়ায়। তো কিভাবে আপনারা ইঁদুর না মেরেই খুব সহজে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক সেটাই। সবার প্রথম নিয়ে নিতে হবে একটা পাত্র। এমন পাত্রের ব্যবহার করবেন যেগুলো কোনো খাবার কাজে ব্যবহার করেন না। নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের চায়ের পাতা, যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতা এখানে আমি দিয়েছি। আর নিয়েছি এখানে 3 কোয়া বড় সাইজের রসুন। আপনারা যদি ছোট সাইজের নেন সেক্ষেত্রে আপনারা 5 কোয়া বা 4 কোয়া রসুনের ব্যবহার করতে পারেন। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে রসুনগুলোকে গ্রেট করে দিচ্ছি। তবে আপনারা এখানে চাইলে রসুনটা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন, একদম যে মিহিভাবে গ্রেট করতে হবে তা কিন্তু নয়, যাতে রসুনের যে একটা স্ট্রং গন্ধ রয়েছে সেটা সহজে বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন 3টে রসুনের কোয়াই কিন্তু আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের বেকিং সোডা। আর নিয়েছি আমি এখানে ভিক্স। এই ভিক্স কিন্তু আমরা বাচ্চাদের দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। আপনাদের কাছে যদি এই ধরনের ভিক্স না থাকে আপনারা মুভ অথবা যে অমৃতঞ্জন হয়ে থাকে সেটারও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এই ভিক্সটা কিন্তু আমার এক্সপায়ার হয়ে গেছিলো। সামান্য পরিমাণের ভিক্স এখানে দিয়েছি। তারপর সব উপকরণের সাথে ভিক্সটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। যখন এগুলো মেশাবেন এখান থেকে একটা স্ট্রং গন্ধ তো বেরোবেই, তাছাড়াও এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আর কোনোভাবে যদি এই মিশ্রণটা একবার ইঁদুরের পেটের মধ্যে চলে যায় ওদের পেটে মোচড় দিতে শুরু করবে, পেট ব্যথা করবে, যার কারণে বাড়িতে কিন্তু 1 মিনিটও থাকবে না। তবে মিশ্রণটা দিলে সাথে সাথে কিন্তু ওরা খাবে না বা ডাইরেক্টও কিন্তু খাবে না। তো কিভাবে এটা ব্যবহার করবেন, এখানে একটা কন্টেনার নিয়েছি আর একটা খারাপ হয়ে যাওয়া বিস্কুট হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল। এবার এটাকে একটু নাড়িয়ে নেব যাতে করে জলের সাথে বিস্কুটটা একটু নরম হয়ে মিশে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি খারাপ হয়ে যাওয়া আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো, যে কোনো কিছু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তারপর যে বিস্কুটটা দিয়েছিলাম তার মধ্যে এভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। বিস্কুট এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে, তাই অবশ্যই এমন জিনিসের ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে। কেন কি যদি ইঁদুর না খায় তাহলে কিন্তু কোনোই কাজ হবে না। তবে অবশ্যই খাওয়ার সাথে সাথে এমনও জিনিস ব্যবহার করতে হবে যেগুলো ইঁদুরের পেটের মধ্যে গেলে ওদের রিয়াকশন হয়ে যায়, শরীরে এমন কোনো সমস্যা হয় যাতে দেখবেন ওরা কিন্তু বাড়িতে থাকতে পারবে না। সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যে আটার মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এর থেকে পাতলা বা এর থেকে ঘন কিন্তু হবে না। এবার এটাকে আমি হাত দিয়ে এভাবে একটু গোল করে চ্যাপটা করে নেব। চ্যাপটা করার পর হাত দিয়ে এইভাবে করে একটু পাতলা করে নিতে হবে। চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে নেওয়ার। তো এইভাবে কাজটি করতে আপনাদের যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এভাবে মেঝের মধ্যে বা স্ল্যাবের মধ্যে রাখবেন, হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে একটু পাতলা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি পাতলা কিন্তু আমি করব না, হয়ে গেছে। এবার এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি হারপিক। এই হারপিক কিন্তু আমি টয়লেটে ব্যবহার করি না, কিচেনে বিভিন্ন কাজে ব্যবহার করি। সামান্য পরিমাণের হারপিক দিয়েছি, চামচ নিয়েছি, এটা কিন্তু খাবার কাজে ব্যবহার করি না। তারপর চারিদিকে এইভাবে করে হারপিকটা দিয়ে ছড়িয়ে দেব। চাইলে হারপিকটা দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে রেখেও দিতে পারেন। তো আমি সাথে সাথেই ব্যবহার করছি। যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার আবারও চামচের সাহায্যে হারপিকের সাথে এইভাবে করে আমি একটু মিশিয়ে দেব। যেহেতু বেকিং সোডার ব্যবহার করা হয়েছে তাই দেখতেই পাচ্ছেন রিঅ্যাকশন করতে শুরু করেছে। বাকি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো দেওয়ার কারণে এটা কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে যাবে। চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার এইভাবে করে 2 থেকে 3 মিনিট রেখে দেবেন যাতে করে আটার সাথে ভালোভাবে মিশে যায়। এবার এই সাইড থেকে আমি এইভাবে করে তুলে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে আপনারা একটু চেপে চেপে দেবেন যাতে করে ভেতরের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। তারপর হাত দিয়ে এভাবে আমি পাতলা করে দিচ্ছি যতটা সম্ভব। ঠিক যেভাবে রোল বানান ঠিক সেইভাবে এইভাবে রোলের মতো করে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে ভেতরের মিশ্রণটা কোনোভাবে বাইরের দিকে বেরিয়ে না আসে।
এবার এইভাবে করে কিন্তু এটা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করার জন্য আরও একটা কাজ করতে হবে। তো আমি এখানে একটা পুরনো ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর সাইড থেকে হাত দিয়ে একটু এইভাবে করে চেপে নেবেন, যাতে করে ভেতরের মিশ্রণটা বাইরের দিকে সহজে বেরিয়ে না আসে। এগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন, যেখানে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি থাকে সেখানে তো ব্যবহার করবেনই, তাছাড়াও যেখান থেকে ইঁদুর বাড়িতে আসে সেখানেও কিন্তু ব্যবহার করতে হবে। তবে এটা যাতে আরও বেশি খেতে আকৃষ্ট হয়, তাই এখানে আমি সামান্য পরিমাণের ঘি নিয়েছি। প্রত্যেকটার ওপরেই আমি এইভাবে করে ঘিটাকে ছড়িয়ে দিচ্ছি। ঘিয়ের যে গন্ধটা রয়েছে সেটা অনেক দূর অবধি ছড়ায়, যার কারণে এখানে আমি ঘিয়ের ব্যবহার করেছি। তো এইভাবে ঘিটাকে ভালো করে লাগিয়ে দিলাম। ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে বা যেখানে থাকতে পারে বলে মনে হয় অবশ্যই কিন্তু এগুলো ব্যবহার করতে হবে। অনেক সময় রাত্রেবেলা দেখা যায় আলমারির সাইড হয়ে, ফ্রিজের সাইড হয়ে, ওয়াশিং মেশিনের সাইড হয়ে ঘোরাঘুরি করতে থাকে। অনেক সময় দেখা যায় আমাদের ফ্রিজের বা ওয়াশিং মেশিনের তারও কিন্তু কেটে দেয়। অবশ্যই কিন্তু আপনারা সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা আলমারির তলার সাইডে, ফ্রিজের তলার সাইডে বা ওয়াশিং মেশিনের তলার সাইডে যদি এগুলো রেখে দিতে পারেন, তাহলে দেখবেন যখনই ইঁদুর আসবে বেশ কিছুটা মিশ্রণ কিন্তু খাবে, আর খাওয়ার ফলে ওদের পেটের মধ্যে এমনই একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকবে না। তবে অবশ্যই যেখানেই ব্যবহার করেন না কেন কোনোভাবে কিন্তু জল আপনারা রাখবেন না। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় আমাদের, তার পিছনের সাইডে অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে। এখানে যদি একবার কোনোভাবে ইঁদুর চলে যায় আর যদি বাচ্চা দিয়ে দেয়, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। অবশ্যই কিন্তু আপনারা গ্যাসের সিলিন্ডারের সাইড করে মিশ্রণগুলো রেখে দেবেন। যখনই ইঁদুর এদিক দিয়ে আসা যাওয়া করবে তখনই দেখবেন আগেই মিশ্রণটা খাবে, খাওয়ার সাথে সাথেই ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে, 1 মিনিটও থাকবে না। বাড়িতে যেখানে আলু, পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখা হয়, রাতের অন্ধকারে অনেক সময় খেয়ে নিয়ে চলে যায় বা কখনো কখনো নষ্ট করে দিয়েও চলে যায়। তো যে জায়গাতেই আপনারা রাখেন না কেন অবশ্যই সাইড করে মিশ্রণগুলো দিয়ে রাখবেন। তাহলে কি হবে, যখনই ইঁদুর এগুলো খাওয়ার জন্য আসবে, এগুলো না খেয়ে দেখবেন আগেই কিন্তু মিশ্রণটা খাবে, আর খাওয়ার সাথে সাথে ওরা কিন্তু এখানেও 1 মিনিটও থাকবে না, সাথে সাথেই দেখবেন এখান থেকে পালিয়ে যাবে। এর বাড়িতে যেখানে সব রকম জিনিসপত্র স্টোর করে রাখি, অনেক সময় দেখা যায় এই জায়গাগুলোতে আমরা ইঁদুরকে ঢুকতে দেখি, পরক্ষণেই আর খুঁজে পায় না। কেন কি কারো পক্ষে সম্ভবই হয় না এই জায়গাগুলোতে ইঁদুর খুঁজে বের করার। সেক্ষেত্রে এইভাবেই যদি ইঁদুর থেকে যায় দীর্ঘদিন, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা একটা কাজ করতে পারেন, যে মিশ্রণগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে রাখবেন। এতে কি হবে, ইঁদুর যদি কোনোভাবে ভেতরে থেকেও থাকে, এর গন্ধের কারণে খাওয়ার জন্য আসবে, আর যখনই কিছুটা মিশ্রণ খাবে ওদের পেটে মোচড় দিতে শুরু করবে, পেট ব্যথা করবে, যার কারণে দেখবেন এখানে কিন্তু 1 মিনিটও ওরা থাকবে না, এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাছাড়াও ইঁদুর আসে আমাদের মেন দরজা দিয়ে। রাতের অন্ধকারে বা সন্ধ্যাবেলা যদি কোনো কারণবশত মেন দরজা খোলা রেখে দিই, এর অন্ধকারে ইঁদুর কিন্তু দরজার সাইড হয়ে বাড়ির ভেতরে চলে আসে। কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। অবশ্যই কিন্তু দরজার সাইড করে এইভাবে মিশ্রণগুলো রেখে দেবেন। তাছাড়াও ইঁদুর যেদিক দিয়ে আসতে পারে বলে মনে হয় সেখানেও কিন্তু এই মিশ্রণগুলো রাখার চেষ্টা করবেন। জানালা খোলা রাখলেও অনেক সময় দেখা যায় রাত্রেবেলা ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই জানালার সাইড করে আপনারা মিশ্রণগুলো রেখে দেবেন। তাছাড়াও যে নালি থাকে, জলের নালি বা ড্রেনের যে নালি থাকে, অনেক সময় দেখবেন সেই নালি দিয়েও কিন্তু ইঁদুর বাড়িতে চলে আসে। কেন কি খাবারের গন্ধ শুঁকেই ইঁদুর বাড়িতে আসে। অবশ্যই কিন্তু এই মিশ্রণগুলো যদি রেখে দিতে পারেন এই জায়গাগুলোতে, ইঁদুর কিন্তু কোনোভাবেই বাড়ির ভেতরে আসবে তো নাই, উল্টে বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে মিশ্রণটা খাওয়ার ফলে। তাও কিচেনে যখন লাইট অফ করে শোয়ার জন্য চলে যায়, খাবারের গন্ধ শুঁকে দেখবেন ইঁদুর কিন্তু কিচেনে আসেই। খাবার দাবার যদি ভুল করে রেখে দিই, চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয়, পুরো গ্যাস ওভেনটাকেও নোংরা করে দেয়। অবশ্যই কিন্তু গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের সাইডে এই মিশ্রণগুলো রাখার চেষ্টা করবেন। কেন কি যখনই ইঁদুর আসবে, আসা মাত্রই দেখবেন এই মিশ্রণগুলোই খাবে। অবশ্যই আপনারা কিচেনের মধ্যে মাঝে মধ্যে মিশ্রণগুলো দিয়ে রাখবেন। বাড়িতে যদি ইঁদুর থাকে, আস্তে আস্তে ইঁদুর বাড়ি থেকে চলে যাবে, আর যদি ইঁদুর বাড়িতে নাও থাকে, কোনোভাবে কিন্তু এই মিশ্রণগুলো যদি দিয়ে রাখেন বাড়ির ভেতরে আসবে না। তাছাড়াও যেখানে আর থাকতে পারে বলে মনে হয় সেখানেও কিন্তু অবশ্যই আপনারা মিশ্রণগুলো দিয়ে রাখবেন। যেখানে মশলার কৌটো বা ডিব্বা রাখি, অনেক সময় এদিক দিয়েও আসা যাওয়া করতে থাকে। আশা করছি ইঁদুর তাড়ানোর টিপসটা আপনাদের কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।